আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মালয়েশিয়া নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। সো আমি যেহেতু মালয়েশিয়াতে গত 7 বছর থেকেছি, সো ওইখানকার কালচার, পরিবেশ, ওইখানে কী কাজকর্ম হয় ইনশাল্লাহ সব কিছু আমার কাছ থেকে দেখা। তাই আমি মনে করি যে আপনারা যারা 2025-এ কলিংয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো মালয়েশিয়া 2025-এ যারা কলিংয়ে যেতে যাচ্ছেন, তাদের মনে অনেক ধোঁয়াশা, অনেক কল্পনা। আদৌ কি মালয়েশিয়া কলিং খুলেছে বা আদৌ কি মালয়েশিয়া কলিং খুলবে? এক কথায় আমি বলবো, মালয়েশিয়া কলিং এখনও খোলে নাই। সো খোলে নাই বলে খুলবে না এটা না, খুলবে। মালয়েশিয়া কলিং খুলবে, আজ হোক বা কালকে খুলবে, ইনশাল্লাহ খুলবে। তবে সবাই ধৈর্য ধরেন, ঠিক আছে? এখনও মালয়েশিয়া কলিং খোলে নাই। সো মালয়েশিয়াতে এই বছর কেউ বলছে যে 2 লক্ষ লোক নেবে, কেউ বলছে 5 লক্ষ, কেউ বলছে 12 লক্ষ লোক নেবে। সো আসলে মালয়েশিয়াতে বাংলাদেশিদের চাহিদা অনেক বেশি, ঠিক আছে? তো একটা কোম্পানি যতটুকু তাদের চাহিদা, ঠিক আছে, সে চাহিদার অনুসারে মালয়েশিয়াতে যত কোম্পানি আছে যারা যারা 25-এ কলিংয়ে শ্রমিক নেবে, ঠিক আছে, তাদের চাহিদার উপরে মানে জিনিসটা নির্ধারিত হবে যে বাংলাদেশ থেকে কত শ্রমিক যাবে। 30,000, 40,000, 50,000, যেটাই হোক যাবে। কিন্তু আপনারা ধৈর্য ধরে থাকেন। মালয়েশিয়া কলিং সম্ভবত 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনারা যে কোনো একটা নিউজ পাবেন, ভালো একটা খবর আপনাদের মাঝে চলে আসবে। আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না, ঠিক আছে? নিজেরা চেষ্টা করবেন সঠিক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য, ঠিক আছে? যেহেতু আমি নিজেও আবার নতুন করে 2025-এ কলিংয়ে মালয়েশিয়া যাচ্ছি। সো কখন কলিং খুললো, ঠিক আছে, কোন এজেন্সিগুলো দিয়ে মালয়েশিয়া আবার কর্মী নেবে, ইনশাআল্লাহ সব তথ্য আমার এই চ্যানেলে আপনারা পাবেন। সো সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে যখনই মালয়েশিয়া নিয়ে কোনো ভালো নিউজ আসবে, অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।